আসসালামু আলাইকুম। আমাদের এই পৃথিবীতে আমরা সমাজতন্ত্র, রাজতন্ত্র এবং সেই সাথে স্বৈরতন্ত্রের যুগ পার করেছি। এই সমাজতন্ত্র, রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্র পার করে আমরা বর্তমানে গণতন্ত্রের যুগে অবস্থান করছি। অর্থাৎ আমাদের বর্তমানে যে ব্যবস্থা বিদ্যমান সেটি হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যেও আবার বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতাটা প্রকট আকার ধারণ করছে। যাই হোক, আমরা এই সমাজতন্ত্র, রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্র কাটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে কিভাবে মন্ত্রতন্ত্র দিয়ে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা যায় বা আমলাতান্ত্রিক জটিলতাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেটি আলোচনা করব লেসন 65-তে। তো আমরা শুরুতেই বলেছি সমাজতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র এবং গণতন্ত্র, এবং সেই সাথে আমরা আমলাতন্ত্রের কথাটাও জানতে পেরেছি যে আমরা আমলাতান্ত্রিক জটিলতায় আছি। আমলাতন্ত্রটাকে আমরা মন্ত্রতন্ত্র দিয়ে সহনীয় পর্যায়ে বা কীভাবে দূর করা যায় সেটি আলোচনা করব। তো লক্ষ্য করুন, আমরা সব জায়গায় তন্ত্র 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 পেয়েছি। তো যদি কোনো বাংলা শব্দে আমরা তন্ত্র বা তান্ত্রিক শব্দটা পাই, তাহলে এখানে লক্ষ্য করেন কী আছে, প্রথমে ত আছে, প্রতিটি শুরু যখন ত আছে, তয়ের জন্য যে আচরটা আমরা শিখেছি নিচ থেকে উপর 3 ভাগে 2 ভাগ ঘর টান, এই তটাকে মূল শব্দের সঙ্গে যুক্ত করে দিতে হবে। তটাকে মূল শব্দের সঙ্গে যুক্ত করে দিতে হবে। যে তন্ত্র, আপনার স্বৈরতন্ত্র বা গণতন্ত্র প্রত্যেকটা একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই জন্য আমরা এটাকে যুক্ত রাখবো, বিচ্ছিন্ন করে দেব না। তাহলে এখন আমরা যে লিখেছি সমাজতন্ত্র, তাহলে সমাজতন্ত্র কীভাবে লিখবো? লক্ষ্য করি সময়াকের মা সমাজ, এই যে তন্ত্র, তটাকে আমরা যুক্ত করে দিলাম। এখানে ত দ্বারাই আমরা তন্ত্র বুঝতে পারলাম। অনুরূপভাবে লিখবো, কীভাবে লিখবো আমরা রাজতন্ত্র, রয়াকেরা রাজতন্ত্র, তটাকে উপর দিয়ে দিলাম, তয়ের আচরটাকে, এগুলো রাজতন্ত্র। এখন যদি আমরা স্বৈরতন্ত্র লিখি তাহলে কি হবে? তন্ত্র স ওই র, স্বৈরতন্ত্র, ত দিলাম তন্ত্র, স্বৈরতন্ত্র। তাহলে গণতন্ত্র আপনারা অবশ্যই পারবেন এটা। গণতন্ত্র কীভাবে লিখবো আমরা? গণতন্ত্র, এই হলো গণতন্ত্র। আমলাতন্ত্র কীভাবে লিখবো আমরা? আমলাতন্ত্র, আ ম লয়কাল্লা, আমলা, এই তন্ত্র, আমলাতন্ত্র। তাহলে মন্ত্রতন্ত্র কীভাবে লিখতে হবে? ম নয় তয় র, মন্ত্রতন্ত্র, যে ম নয় তয় র, ত দিলাম, মন্ত্রতন্ত্র। এই হলো মন্ত্রতন্ত্র। আশা করছি আমরা মন্ত্রতন্ত্রের মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে ফেললাম। এই দূর করা মানে এই নয় যে আমরা সমাজ থেকে জটিলতাটাকেই দূর করে ফেললাম, এটা কিন্তু নয়। এই দূর করার অর্থ হচ্ছে আমরা এই আচরের ব্যবহারটা শিখতে পারলাম, তন্ত্র বা তান্ত্রিকের ব্যবহারটা শিখতে পারলাম। তার মানে আমাদের মন থেকে জটিলতাটা দূর হয়ে গেল, ত বা তন্ত্রযুক্ত যে জটিলতা ছিল সেটা দূর হয়ে গেল। এবার তাহলে আমরা বাক্য গঠন। লক্ষণ আমরা লিখেছি আমলাতান্ত্রিক জটিলতায় দেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত হচ্ছে। তো আমি শুরুতে দেখেছি যে তন্ত্র বা তান্ত্রিকের জন্য তয়ের আচরটাকে যুক্ত করে দিতে হবে। আমরা কিন্তু এখানে তান্ত্রিক পেলাম, উপর সবগুলোতে ছিল আপনার তন্ত্র, এখানে তন্ত্র, এখানে তন্ত্র, এখানে তন্ত্র, এখানে তন্ত্র, সবগুলোতে কিন্তু আমরা তন্ত্র পেয়েছি। এখানে পেলাম তান্ত্রিক, তার মানে তন্ত্র বা তান্ত্রিকের জন্য যাই থাকুক না কেন তয়ের আচরটাকে আমাদের যুক্ত করে দিতে হবে। তাহলে এখন আমলাতান্ত্রিক জটিলতায়, তা জটিলতায়, ঠিক আছে, জটিলতায় দেশের থেকে দেশের উন্নয়ন, উন্নত, এই উন্নত লিখলাম, এটাই হচ্ছে উন্নয়ন। ঠিক আছে, আমি বলেছি, এর আগেই বলেছিলাম যে কিছু কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ বা জটিলতা এড়ানোর জন্য শর্টকাট কিছু রূপ থাকে। এইটা আমরা উন্নত, এটা দিয়ে আমরা উন্নয়ন বুঝবো। অগ্রগতি, লক্ষ্য করুন অগ্র বা অগ্রী ব্যবহার আপনারা নিশ্চয়ই শিখেছেন বা নিশ্চয়ই মনে আছে আপনাদের।
গয় ওকার গো দিয়েই আমরা বুঝবো অগ্র, এই যে অগ্রগতি, গ তয়ের স্বীকৃতি, অগ্রগতি, অগ্রগতি। ব্যাহত, তাহলে বয়াকার বা হ তো, এই যে হ দিলাম, ব্যাহত হচ্ছে। হয়কার হো, চয় চয়কার হচ্ছে, এই যে হয়কার হো, চয় চয়কার হচ্ছে। হ দিলাম ওকার, চয় চয়কার হচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। শর্টহ্যান্ড বাংলার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটা লেসন রয়েছে। তো আপনারা বেশি করে প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস ফাইল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তো দেওয়া থাকছেই, এখান থেকে বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করছি আপনারা সফলতা লাভ করবেন। আপনাদের সফলতা কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।